ননদের বাড়িতে গিয়ে আমার বাড়তি পাওনা শাশুড়ি মায়ের সঙ্গে দেখা হওয়া, মন একদম ভালো হয়ে গেছে। আর আমি এখন যখন এসেছি দেখছি যে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা দুজনে বসে খুব মনের আনন্দে গল্প করছেন। ঠিক আছে, ওনারা গল্প করুক। চলুন বন্ধুরা আমার সঙ্গে। আমি এখন দেখতে পেরিয়েছি আমার ননদিনীর বাড়ির উঠানে কি কি গাছ হয়েছে বা কি কি ফুল ফুটেছে সেসব দেখতে। হ্যাঁ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমরাও মোটামুটি ভালো আছি। চলুন আজকের নতুন ব্লগ আমার ননদিনীর বাড়িতে ফুটে থাকা বিভিন্ন ফুলের সাথে আমাদের আলাপ। তুলসী মঞ্চর পাশেই রয়েছে ইয়েলো অ্যালামান্ডা। দেখুন, ছোট্ট গাছ, এক গাছ ফুল ভীষণ পছন্দের আমার। আমি আগে একটু ফুল দিয়ে সাজুগুজু করে নিই, তারপরে ঘুরে ঘুরে বাকি ফুলগুলো দেখাবো। ঠিক আছে, ভীষণ ভাল লাগে আমার মাথাতে ফুল আটকে নিয়েছি দেখুন। এরপর চলুন, উঠোনের আরেক পাশে রয়েছে ইয়েলো কালারের কলাবতী ফ্লাওয়ার। গ্রীষ্মকালে ফুটেছে এসব ফুলগুলো। আর গ্রীষ্মকালে সানি ইয়েলো কালার আমার ভীষণ পছন্দের। চলুন এরপর যাই একটা গোলাপ গাছের কাছে, সেখানেও ছোট্ট ছোট্ট গোলাপ ফুটে রয়েছে, তাও ইয়েলো কালার, ফ্যান্টাস্টিক দেখতে লাগছে। এরপর এসে গেছি, এটা লঙ্কা জবা, এইরকমই হয়, এরকম লঙ্কার মতন দেখতে লাগে। এরপর দেখুন গ্রীষ্মকালীন বেল ফুল, আমার জামাইবাবু এটাকে বলেন বেলা ফুল, বেল ফুল। ঠিক আছে, এরপর আমি তো একদম বাগানের ভেতর ঢুকে পড়েছি। দেখুন সব থেকে অ্যাট্রাকটিভ ফ্লাওয়ার, গন্ধে কি বলুন তো, এটা রজনীগন্ধা। অনেক রজনীগন্ধা গাছ হয়েছে, তার মধ্যে স্টিকও হয়েছে অনেকগুলো। এরপর দেখুন খুব প্রেসিয়াস ফুল রঙ্গন, আমার ভীষণ পছন্দের। তারপরে দেখি কোন ফুলটা, এই যে দেখুন ছোট্ট ছোট্ট নয়নতারা, সাদা নয়নতারা আর পার্পল কালার, পার্পল পিঙ্ক নয়নতারা একদম ভর্তি হয়ে রয়েছে। আর তারই পাশে তুলসী গাছ, তুলসী গাছেও বহু মঞ্জরি, পুষ্পমঞ্জরি। চলুন এরপর দেখি, এই দেখুন পঞ্চমুখী জবা, না পঞ্চমুখী জবা নয়, এটা হচ্ছে রামকৃষ্ণ জবা, একদম বড় হয়ে ফুটে রয়েছে। প্রচণ্ড রোদ, আমি একদম রোদে অস্থির হয়ে গেছি আর ঘেমেও যাচ্ছি, কিন্তু এই রজনীগন্ধার পাশ থেকে আমি যেতে পারছি না, তাই একটু রজনীগন্ধাকে আদর করে নিলাম। ব্যাস চলুন, ওই দেখুন দূরে বাউন্ডারির ওপারে, ওইটাও আমার ননদিনীদেরই গাছ, তাল গাছ। হ্যাঁ, ওই পুকুরের দিকে না অনেক গাছ আছে, তেঁতুল গাছ, তাল গাছ, বাঁশ গাছ, মানে এই ননদিনীদের বহু গাছপালা, বহু গাছপালা, বহু রকমের গাছপালা। উঠোনের এত কিছু গাছের মধ্যে জামাইবাবু তো রজনীগন্ধা গাছ, ছোট্ট ছোট্ট অনেকগুলো রজনীগন্ধা গাছ তুলে আমার জন্য দিয়ে পাঠাচ্ছেন। হ্যাঁ, আমি এগুলো নিয়ে আসবো আমাদের বাড়িতে, এসে টবের মধ্যে লাগাবো, এগুলো টবেতেও খুব ভালো হয়। এই যে আমার ননদিনী আর জামাইবাবু দুজনে মিলে প্যাকিং করে দিচ্ছেন, এই গাছগুলো আমি নিয়ে আসবো, এই গাছগুলো আমি আমাদের বাড়িতে নিয়ে আসবো। খুব আনন্দ হলো, জামাইবাবু গাছগুলো দিলেন। এখন আমাদের ফেরার সময় চলছে, মানে আমরা বাড়ি ফিরবো ঠিক তার আগে এই সব ঘটনাগুলো ঘটছে। এখন হেঁটে চলেছি যেখান দিয়ে, এখানে বাঁশ বাগান, তেঁতুল গাছ, শিরীষ গাছ, এইসব গাছ সব ননদিনীদের, খামারের মাঝ দিয়ে রাস্তা, আর এই বড় বড় গাছগুলো সব ওনাদের। এই দেখুন এখানে নিম গাছও আছে, এটা নিম গাছ, নিম গাছ, তেঁতুল গাছ, শিরীষ গাছ, মানে গাছপালায় ভর্তি। এত গাছপালা দেখে, এত ফুল দেখে আমি আনন্দে ভুলে গেছি আমার ব্যাগ নিতে, আবার ব্যাগটা দিয়ে গেলেন, ব্যাস আমাদের গাড়ি এবার স্টার্ট দিয়ে দিল। ঠিক বাড়ি ফেরার আগের মুহূর্তে এই বিভিন্ন রকম ফুলেদের সঙ্গে যে পরিচয় হলো, এটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন।
যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হব। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশির সঙ্গে থাকবেন। টাটা।